আগে প্রথমে আমি কথা বলবো জিকে টপিকটা নিয়ে। তার আগে কে কে জয়েন করেছে? তার আগে তোমরা বলো, তোমাদের কিছু যদি কোয়ারিজ থাকে বলো আমাকে। তার আগে তোমাদের কিছু কোয়ারিজ থাকলে আমাকে বলো। স্যার, হুম। স্যার আমি কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর টিল ডেট পর্যন্ত আর 2024 পড়েছি, আর 2023-এর হাফটা পড়েছি। আমি কি 2023 পুরোটা কভার করব? না, 2023-এ যাওয়ার দরকার নেই। যদি 2023 থেকে পড়ে তাহলে হয়তো দেখা যাবে একটা বা দুটো পড়েছে। ওর জন্য অত কিছু ওটার উপরে ইম্পর্টেন্স দিতে হবে না। তবে 2023টা প্রত্যেকে করে যাও। গতবারে এরকম হয়েছিল, 2000 এক দু বছর আর কি পাস্টে গিয়েও কোশ্চেন করেছিল, কিন্তু সেই কোশ্চেন গুলো খুবই হাইলাইটেড টপিক ছিল। হ্যাঁ, তো 2023-এ একদম ইম্পর্টেন্ট গুলো করে যাও। 2024-এরটা খুব ভালো করে করবে, 25-এরটা খুব ভালো করে করবে, বাট 24-এরটা একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো করে যাবে। ঠিক আছে? সরি, ঠিক আছে। 23-এরটা একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো করে যাও। বাকি 24-এরটা খুব ভালো করে করো, 25-এরটা খুব ভালো করে করো। আমি আসছি কারেন্ট অ্যাফেয়ার্সে। কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট টপিকগুলো বলবো আমি। হ্যাঁ, আর কারোর কোয়ারি থাকলে আমাকে বলো। জিকে জিএস সংক্রান্ত কারোর কোয়ারি থাকলে আমাকে বলো, বা যে কোনো রিলেটেড। আজকে আমি এরকম কিছু করবো না, যে কোনো রিলেটেড কারোর কোয়ারি থাকলে আমাকে বলো। মকে মকে যাদের স্কোর 75+ আসছে, তোমরা খুবই ভালো, ভালো তোমাদের স্ট্যাটাসে তোমরা আছো আর কি, ভালো জায়গাতে আছো। ওকে, কিন্তু চেষ্টা করো এটাকে মকে 70 to 80-র মধ্যে স্কোরটা করার, প্রত্যেকটা মকে। মক মানে কি? প্রত্যেকটা এনটিপিসির প্রিভিয়াস ইয়ারে, সিবিটি 1 and 2 এর প্রিভিয়াস ইয়ার গুলো দাও। দেখো 75 to 80 স্কোর আসছে কিনা। ঠিক আছে? তো এবং ম্যাথ অ্যান্ড রিজনিং সেকশনে এবারে এবারে কি না, প্রিভিয়াস ইয়ারে থেকে ম্যাথ অ্যান্ড রিজনিং সেকশনটা দেখবে। কেন? প্রিভিয়াস ইয়ারে অনেক তোমার সিএ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো 2021-এর, ওগুলো তো তুমি পারবে না। তুমি সিবিডি, তুমি প্রিভিয়াস ইয়ার থেকে তুমি ম্যাথ অ্যান্ড রিজনিংটা দেখো। ঠিক আছে? আর বাকি যে মক টেস্ট গুলো আছে সেগুলোতে তুমি দেখো যে তোমার স্কোর 75 to 80% আসছে কিনা। যেগুলো কারেন্ট মক টেস্ট, লাইভ মক টেস্ট, সেগুলোতে দেখো। ওকে? আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে ম্যাথ রিজনিংটা কখনো দেখবে 62টা থাকছে, কখনো 63টা, কখনো 64টা, এরকম থাকে। তো এখানে যেন মোটামুটি তোমার 95 to 97% যেন স্কোর আসে। ঠিক আছে? ম্যাথ মানে আমি বলতে চাইছি, যদি আমার 62টা বা 63টা থাকে, তাহলে এর মধ্যে আমার যেন 60টা প্লাস ঠিক হয়। ম্যাথ রিজনিংটা খুব ভালো করে ফোকাস করো। ওকে? এখানে ভুলের কোনো ক্ষমা নেই আর কি। এখানে তোমাকে এনি হাউ তোমাকে 90% প্লাস তোমাকে মার্কস আনতে হবে। আচ্ছা, আমাকে বলো, রিজনিং তোমরা কে কোন টপিকগুলো করেছো? আমি আমি বলি, দেখো, রিজনিং খুব ভালো করে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি বলছি। রিজনিং খুব ভালো করে কোডিং ডিকোডিং। ওকে? মিসিং নাম্বার, বাদ দেওয়ার তো কিছু নেই। সিরিজ, নাম্বার সিরিজ মানে এরকমটা এ, ঠিক আছে, এই টাইপটা মানে কন্টিনিউয়াস সিরিজ। ওকে? তারপরে তোমার লেটার সিরিজ,
লেটার দিয়ে কোডিং ডিকোডিং হয়ে গেল। তারপরে তোমার আরো একটা ভালো আমি টপিক বলবো তোমাদের, ব্লাড রিলেশন, সিলোলিজম। ওকে, নেক্সট তুমি পাজেল, ইম্পর্টেন্ট টপিক গুলো বলছি, সিটিং অ্যারেঞ্জমেন্ট। ওকে, ইনইকুয়ালিটি। ওকে, তারপরে তুমি করবে স্টেটমেন্ট, স্টেটমেন্ট অ্যাজাম্পশন। ওকে, তারপরে করবে সিম্পলিফিকেশন, এগুলো একটু প্র্যাকটিস করে নেবে, এগুলোতে খুব একটা টাইম দিতে হবে না, বাট কোশ্চেন আসবে। সিম্পলিফিকেশন টাইপ, সাইন এর ইন্টারচেঞ্জ করে দেবে, সাইন ইন্টারচেঞ্জ করে দেবে। ঠিক আছে, তারপরে তুমি করবে আহ, বাকি নন ভার্বালের মধ্যে তো ওগুলো চলে আসছে। হ্যাঁ, ফিগার কাউন্টিংটা করে যাবে। ফিগার কাউন্টিং, ফিগার কাউন্টিং কি করবে, যত প্রিভিয়াস ইয়ার আছে বেছে বেছে করবে। ফিগার কাউন্টিং কেবল প্রিভিয়াস ইয়ার থেকে বেছে বেছে করবে, অন্য কোনো জায়গা থেকে এক্সট্রা করতে যাবে না। ঠিক আছে, এছাড়া আরো একটা টপিক যেটা দেখলাম, আমি অফলাইন ব্যাচে ওদের এখন প্রতিদিন একটা করে মক নিচ্ছি অনলাইনে। তো আমি দেখলাম যে একটা টপিক থেকে দু তিনটে শিফটে কোশ্চেন এসছে রিজনিং এর, ওটা পারলে করে যাবে, তোমাদের আসতে পারে। সেটার নাম হলো মেশিন ইনপুট। এটা ব্যাংকে ছাড়া কোথাও দেয় না, গতবারে এটা এনটিপিসি তে দিয়েছে। তার মানে আর কি সিবিডি ওয়ানে এটা এসছে, এখান থেকে কোশ্চেন। এইটা তোমার, এইটা তোমরা ভালো করে করে যাবে। ওকে, এই হলো ব্যাপার। এবারে তোমরা যেগুলো লেস ইম্পর্টেন্ট তার মধ্যে ডাইস চলে আসছে, ক্যালেন্ডার, হ্যাঁ ক্যালেন্ডারটা করবে, ক্যালেন্ডার চলে আসছে, ক্লক, এগুলো লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো হালকা হালকা করে দেখে যাবে। ক্লক চলে আসছে, আর বাকি নন ভার্বালে যেগুলো থাকে। কিন্তু এই কটা, এই যে কটা এই যে এই চ্যাপ্টার গুলো 100% এখান থেকে কোশ্চেন থাকবে, 100%। ওকে, এগুলো খুব ভালো করে করে যাবে আর এই টপিকটা একটা দুটো একটু ইজি লেভেলটা দেখে যাবে। হ্যাঁ, মেশিন ইনপুট, এটা থেকে দু তিনটে শিফটে গতবারে কোশ্চেন এসেছিল। ওকে, রিজনিং নিয়ে কারো সমস্যা আছে? অফলাইন যারা ব্যাচে আছো, অফলাইন ব্যাচের মধ্যে যারা আছে, ওদের ওদের মানে তোমাদের ভাবতে হবে না, আমি করিয়ে দেবো তোমাদের মেশিন ইনপুটটা। আমি অনলাইনে স্টুডেন্টসদের জন্য বলছি এটা, তোমরা নিজেরা করে নেবে। মেশিন ইনপুট থেকে পরীক্ষায় কোশ্চেন দিয়েছে সব শিফটে, আমি আবারও বলছি সব শিফটে দেয়নি। এটা থেকে আহ, আমি দেখলাম 4-5টা শিফটে এসছে আর কি। রিজনিং সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে বল। ওকে, এবার চলে আসছি ম্যাথসে। অল অ্যারিথমেটিক চ্যাপ্টার্স, কোনো চ্যাপ্টার্স বাদ দেবে না। অল অ্যারিথমেটিক চ্যাপ্টার্স 100% করে যাবে। ওকে, 100% করে যাবে। ওকে, কেমন করবে, যারা এখান থেকে, যাদের দেখো, এটা আমি বলবো না তুমি যদি এখন বিগিনার থাকো তোমার জন্য এই ডিসকাশনটা নয়, যাদের হয়ে গেছে কেবল তাদের জন্য। ঠিক আছে, যাদের হয়ে গেছে কেবল তাদের জন্য। এখান থেকে দু দু তিনটে চ্যাপ্টার উপরে বেশ কিছু ক্যালকুলেটিভ ওরা প্রশ্ন তৈরি করছে। ক্যালকুলেটিভ, যেখান যেখান থেকে পেপারটাকে ক্যালকুলেটিভ বানাচ্ছে, সেই চ্যাপ্টারগুলো একটু ফোকাস করে নাও। যেমন সিআই, এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টারটা একটু ওরা ক্যালকুলেটিভ বানিয়ে দিচ্ছে মাঝে মাঝে। সিআই 2 ইয়ারের তো করবে,
3 ইয়ারের করবে, 4 ইয়ারের করবে, 5 ইয়ারেরটাও একটু করে নেবে। আমি কি বলে দেবো 5 ইয়ারেরটা একটু কিভাবে করবে, যদি কেউ না জানো? হ্যাঁ স্যার, একটু বলে দিলে ভালো হয়। দেখো, আমি শর্টে বলে দিচ্ছি। আমি যদি বলি আমার এটা প্রিন্সিপাল, 2 বছরের ইন্টারেস্ট কেমন হবে? 2 বছরের ইন্টারেস্ট হবে স্যার, প্রথমে এর উপরে এসআই খাটবে এ, তারপরে এর উপরে বি, তাই তো? মানে যদি আমি বলি 100 টাকা আর 10% হারে আমি খাটাচ্ছি, ওকে, তাহলে সিম্পল ইন্টারেস্ট কভার হবে। প্রথমে তোমরা আমাকে বলো প্রিন্সিপালের উপরে কোন ইন্টারেস্টটা হচ্ছে? এটা, তাহলে এর 10% কত? 10। এটা কত গুণ হবে? 2 গুণ 20 টাকা। আবার 10-এর 10% কত? 10-এর 10% 1, এটা কত হবে? একটাই আছে, দেখো বিটা না, তো এটা 10-এর 10% 1, এটা 1 গুণ। তার মানে মোট কত হলো? মোট আমার 21 টাকা ইন্টারেস্ট হলো। তাহলে এইভাবে যদি 3 বছরের জন্য খাটাই, তাহলে টাকাটা কেমন ভাবে খাটবে? বলবে স্যার প্রথমে সরি, যদি এটা 1000 টাকা নিই, বা মনে করো পি নিলাম, পি, বলবে স্যার প্রথমে পি এর উপরে ইন্টারেস্ট হবে এ, তারপরে এর উপরে বি হবে, ঠিক আছে? এবার বলো, এবার 3 ইয়ার্সে চলে এসো। এই 3 ইয়ার্সে আগে কটা এ আছে? দুটো এ, মানে স্যার দুটো বি। কটা বি আছে? একটা বি, মানে এর উপরে ইন্টারেস্ট সি। তাহলে কি হলো? তাহলে এরকম হলো, স্যার প্রিন্সিপালের উপরে ইন্টারেস্ট হলো এ, সেটা কটা এ? 3টে এ। আচ্ছা, 3টা পরে লিখছি। আর এর উপরে ইন্টারেস্ট হলো বি, বি এর উপরে ইন্টারেস্ট হলো সি। 3 বছরের ক্ষেত্রে রেশিওটা কেমন হয়? স্যার এসআই 3টে, এসআই এর উপরে সুদ 3টে, আবার ওর উপরে সুদ একটা, মানে 3-3-1, ঠিক আছে? তাহলে আমি যদি বলি আমার 1000 টাকা আমার 1000 টাকা আসল, এর 3 আর 10% হারে এর 3 বছরের সিআই কত হবে? বলবে স্যার 3-3-1। 1000-এর উপরে 10% করুন, 100, মানে 300। 100-র উপরে 10% করুন 10, মানে 30। আর 10-এর উপরে 10% করুন 1, মানে 3। তাহলে কত হলো? 333 টাকা। ওকে, তাহলে 2 বছরের জন্য কি হলো? 2 বছরের জন্য হয়েছিল আমার 2 আর 1, 3 বছরের জন্য হলো 3-3-1। এইরকম পুরো তো বোঝাতে পারবো না, সহজটা বুঝিয়ে দিচ্ছি। 4 বছরের জন্য কত হবে? 4 বছরের জন্য হবে, এই অফলাইনের ব্যাচ স্টুডেন্ট যারা আছো বলো দেখি, কে আছে দেখি এখানে? শাহজাহান বলো। 4641, মানে স্যার প্রিন্সিপালের উপরে প্রথমে ইন্টারেস্টটা যেটা হবে ওটা 4 গুণ, এর উপরে যেটা হবে সেটা 6 গুণ, এর উপরে যেটা হবে সেটা 7 গুণ, এর উপরে যেটা হবে সেটা 1 গুণ। স্যার 4641। আমি যদি বলি 10,000, 10,000টা তুমি 10% হারে 4 বছরের জন্য খাটাও, দেখো সিআই এর অনেক নিয়ম আছে, এরকম 5 মিনিটের মধ্যে সিআই শেখানো সম্ভব নয়, কিন্তু 5 ইয়ার্সে পড়লে এইভাবেই করবে, এইভাবে ইজিলি মিলে যাবে। 5 ইয়ার্সে টা বোঝাবো বলে আমি এই প্যাটার্নটা বোঝাচ্ছি, 2 বছর থেকে 3 বছর, 3 বছর থেকে 4 বছর, এবার আমি 5 বছরে যাব। নইলে আরো অনেক নিয়ম আছে, এফবি মেথড আছে, রেশিও মেথড আছে, ট্রি মেথড আছে, অনেক অনেক মেথড আমি ক্লাসে শেখাই, কিন্তু 5 ইয়ার্সের জন্য এই মেথডটা বেস্ট, 4641, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার কি হবে? এবারে যদি 10 বছরের জন্য বলো, বলবে স্যার 10 বছরের 10% কত? 10 বছরের 10% 1000, 1000 টাকা। তার 10% কত? তার 10% 100 টাকা। তার 10% কত? 10 টাকা। তার 10% 1 টাকা। আচ্ছা স্যার বললেন 4641, তাহলে কত হলো? 400, 4000 প্লাস 600 প্লাস 40 প্লাস 1। তো এইটা করলে আমার সিআই চলে আসবে, বোঝা গেছে? এইরকম ভাবে আমাকে একটা শিফটে দেখলাম এনটিপিসি তে 5 বছরের দিয়েছে, 5 বছরের দিয়েছে, বোঝা গেছে? তো যতগুলো পড়েছে এই নিয়মে চলে এসছে, তো তোমরা এই নিয়মে পারলে করবে। সেটা কত? শাহজাহান একটু বলে দাও তো 5 বছরেরটা কত? স্যার 5-10-10-5-1। 5 10-10-5-1। 5 10 10 না, ভুল হচ্ছে। হ্যাঁ স্যার 5-10-10-5-1 তো। 5
10 10 5 1 10 ওকে 5 1 হ্যাঁ স্যার। তাহলে পি এর উপরে যেটা হবে সেটা 5 গুণ, তার উপরে যেটা হবে সেটা 10 গুণ, এইভাবে করে আমাকে সাম করে দিলেই সিআই বেরিয়ে যাবে। ওকে, মোটামুটি কি বোঝা গেছে? যেটা পড়েছিল বলে দিই, এরকম একটা পড়েছিল 60,000 বা 6 লাখ পড়েছিল, আর বলেছিল 10% হারে 5 বছরের সিআই কত। তাহলে প্রথমে 10% কত হবে? তার 10%, এটা এটা করলে সিআই বেরিয়ে যাবে। ওকে, অ্যাজ ইট ইজ এই অঙ্কটা ছিল, একটা শিফটে পড়েছিল তাই বলে দিলাম। যদি এটা করতে পারো এইভাবেই করবে, নইলে অন্যভাবে করলে অনেক বেশি সময় লেগে যাবে। 2 ইয়ারের ক্ষেত্রে 2 1, 3 ইয়ারের ক্ষেত্রে 3 3 1, 4 ইয়ারের ক্ষেত্রে 4 6 4 1, আর 5 ইয়ারের ক্ষেত্রে 5 10 10 5 1। এই 5 মিনিটের ক্লাসে এর থেকে বেশি বলতে পারবো না। এরকম রেশিওতে সিআইটা হবে। ওকে, চলো, এটা হলো আমাদের, হ্যাঁ যেটা বলছিলাম ম্যাথ চ্যাপ্টার। ম্যাথসের যে চ্যাপ্টারগুলোর উপরে আগে অল ক্যালকুলেটিভ চ্যাপ্টার, আচ্ছা অল অ্যারিথমেটিক চ্যাপ্টার করবে, এবং এবার বলি অ্যাডভান্স ম্যাথে কি করবে, এটা আমি আর একটা আওয়াজ হচ্ছে, কার কারোর থেকে কোনো সাউন্ড আসছে? আচ্ছা, অ্যালজেব্রাটা ভালো করে করবে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের উপরে করবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস কি হলো বি স্কোয়ার আর 4ab, এই দুটো ভালো করে করবে। আর আর একটা আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এই এই সূত্রটা খুব ভালো করে করবে। এ প্লাস বি হোল কিউ, এগুলো সব ইজির উপর থেকে করবে, ঠিক আছে? এ কিউ প্লাস বি কিউ, এই সূত্রগুলো করে নিলে, আচ্ছা এক্স প্লাস 1/x এর এই প্যাটার্নটা ভালো করে করবে। x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8, এই পর্যন্ত পাওয়ার এগিয়ে করবে, মানে পাওয়ার 2 করবে, 3 করবে, 4 করবে, 5 করবে, 6 করবে, 8ও করবে, ঠিক আছে? 8 পর্যন্ত প্র্যাকটিস করে নেবে। ওকে, অ্যালজেব্রা থেকে। আচ্ছা, এবার বলি ট্রিগনোমেট্রি। ট্রিগনোমেট্রি তোমরা যে সমস্ত ফর্মুলার উপরে খুব ভালো করে করবে, ঠিক আছে? আচ্ছা, কোয়াড্রেন্ট থেকে বেসিক লেভেলটা করবে, বেসিক লেভেল, ঠিক আছে? আচ্ছা, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1, এটা করবে। সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান সমান 1, আর কোসেক স্কোয়ার মাইনাস কট সমান সমান 1, এই এই কনসেপ্ট করবে। আর একটা করবে, সেটা হলো তোমার এ প্লাস বি সমান সমান 90 ডিগ্রি হলে কি কি হয়, কে বলতে পারবে? কে বলতে পারবে? sin A equals to cos B, sir. সাইন এ ইকুয়াল টু কস বি, তারপরে Tan A equals to cot B. ট্যান এ ইকুয়াল টু Cosec A কট, equals to sec B. আর কোসেক ইকুয়াল টু সেক। এর আরো হয়, কি হয়? সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি, Minus হবে, sir. Sin square A minus, I think. না সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি, তাই তো বোধহয়, Oh, সমান সমান 1। ভুলে যাচ্ছি। কজ স্কোয়ার বি সমান সমান 1, এই দুটো হয়। আর একটা হয় কি, এটা প্লাসে হলো, এটা সমান সমানে হলো, আর একটা মাল্টিপেলে হয়, সাইন ইন্টু সেক
সাইন থিটা সাইন এ ইন্টু সেক বি সমান 1। হ্যাঁ স্যার, ওটা তো ওইটা উল্টে দিলেই তো, কসটা সেকে উল্টে দিলে এদিকে চলে আসবে। কসেক এক মিনিট আবার কি, হ্যাঁ, কসেক কট, সরি, কসেক কস ট্যান এ ইন্টু ট্যান বি, আর তোমার এই কট এ ইন্টু কট বি, এগুলো সব 1। এগুলো হলো এ প্লাস বি যদি 90 ডিগ্রি হয়, এই প্যাটার্নটা করবে। ওকে, আর তোমার ডিগ্রিগুলো খুব ভালো করে মুখস্থ করে যাবে, ডিগ্রিগুলো খুব ভালো করে মুখস্থ করে যাবে। আর একটা হলো যেটা হলো তোমার হ্যাঁ, এই প্যাটার্নটা থেকে আসছে, ব্যাস এই কটা করে যাও। ট্রিগনোমেট্রি থেকে এই কটা আইডেন্টিটির উপরে কোশ্চেন আসছে, এর বাইরে কোশ্চেন দিচ্ছে না। কেমন? এর বাইরে কোশ্চেন দিচ্ছে না, বেশিরভাগ 90% শিফটে এই কটার উপরে কোশ্চেন দিয়েছে গতবারে সিবিডি 1-এ। ওকে, এই কটা আইডেন্টিটির উপরে করে যাও। আর যদি না কেউ এখনো ট্রিগো চ্যাপ্টার যদি কেউ উইক থাকো, কেউ ইনিশিয়েট না করো, তাহলে সে এটাকে স্কিপ করে চলে যাও, টিয়ার 1-এর নাম্বার যোগ হবে না। আচ্ছা, এবারে তোমরা কিসে আসবো, হ্যাঁ, হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে একদম বেসিক লেভেলটা করে যাও, বেসিক লেভেল। এটা থেকে কিন্তু কোনো কোনো শিফটে 3টেও কোশ্চেন এসছে বলে দিলাম, ঠিক আছে? বা যদি সম্ভব হয় বেসিক টু মডারেট লেভেলটাও করে যাও। 1টা থেকে 3টে এই লেভেল, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন এসছে। ওকে, আচ্ছা, জিওমেট্রি। জিওমেট্রি কেবল করবে ট্রায়াঙ্গেল, ইজি টু মডারেট লেভেল, খুব বেশি যাবে না। আর 2 নম্বর করবে সার্কেল, এর বাইরে যাবে না, কোনো দরকার নেই। ওকে, ইজি টু মডারেট লেভেল, ঠিক আছে, এর বাইরে যাবে না। আচ্ছা, এবার আসছি নাম্বার সিস্টেম। স্যার, বলো। স্যার মেনস্ট্রুয়েশন পার্ট থেকে কিরকম, মেনস্ট্রুয়েশন থেকে? হ্যাঁ বলছি, নাম্বার সিস্টেমটা বলে নি। নাম্বার আচ্ছা, সিস্টেম ঠিক। থেকে ডিভাইড রুলটা করবে। আরে ইয়ার, ডিভাইড রুলটা করবে, ঠিক আছে? তারপরে তুমি করবে ইউনিট ডিজিট কনসেপ্ট, না তোমার আরে বলো না, রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেম করবে। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রত্যেক পরীক্ষায় প্রত্যেক শিফটে এসছে, সেটা হলো তোমার রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ঠিক আছে? তারপরে তোমার মানে ওই মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এর এগুলো ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে যাবে, খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে যাবে। এগুলো এগুলো ল্যাঙ্গুয়েজ বেসড কোশ্চেন দিচ্ছে, মানে যার কনসেপ্ট ক্লিয়ার নেই সে পারবে না। এই চ্যাপ্টারগুলো থেকে ল্যাঙ্গুয়েজ বেসড কোশ্চেন ওরা তৈরি করছে। ওকে, সমস্ত মূলত যদি অমূলত এরকম প্যাটার্নে ল্যাঙ্গুয়েজ বেসড কোশ্চেন তৈরি করছে, এটা করবে। কেমন? আচ্ছা, তোমার ডিভিডেন্ড রুলটা করবে, ডিভিডেন্ড রুলটা অবশ্যই করবে। ওকে, আর তোমার আরেকটা হলো, হ্যাঁ, এখানে এখানে বলি ট্রিগোতে, ট্রিগোতে ট্রিপলেট বেসগুলো করে যাবে, ট্রিপলেট। যেমন যদি বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, তোমার তারপরে বলো 2ab, এর ট্রিপলেট এর সাথে আরেকটা হয়, সেটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্যার। আচ্ছা, আর যদি এরকম হয় এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এর আরেকটা কি হবে? ইন্টু রুট এ বি। 2√ab। আর আরেকটা দিচ্ছে এ স্কোয়ার প্লাস 1, মানে এর মতোই সেম, এ স্কোয়ার মাইনাস 1। আর এটা হবে কি, এর এটা ভুলে গেলাম, দুটোকে স্কোয়ার করলে 2a, হ্যাঁ 2a, ঠিক আছে? এই ট্রিপলেটটা ভালো করে পড়ে যাবে, আর ট্রিপলেট গুলো করে যাবে মেইনলি, ঠিক আছে? ট্রিপলেট কনসেপ্ট থেকেও দিচ্ছে মাঝে মাঝে। ট্রিগনোমেট্রি এই কটা আইডেন্টিটি ছাড়া আর কোনো আইডেন্টিটি আপাতত সিবিডি 1-এর জন্য করবে না, দরকার নেই। আচ্ছা, এটা হলো, এরপরে তুমি করবে
নাম্বার সিস্টেম থেকে তুমি এ করবে, রিমাইন্ডার থিওরেম দিয়েছি, হ্যাঁ রিমাইন্ডার থিওরেম, রেশনাল ইরেশনাল, ডিভাইড ডিভিডেন্ড রুলটা পড়ছে, আর তোমার আরেকটা যেটা না আর নেই, ঠিক আছে? ওকে, সিরিজ আসবে না স্যার? বলো বলো। সিরিজ নাম্বার হ্যাঁ সিস্টেমে যে নাম্বার সিরিজ সিরিজ, ওটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে দিচ্ছি। হুম। এপিজিপিটা ভালো করে করে যাবে, এপিজিপি করবে, আর রুট 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 এগুলো করে যাবে, ঠিক আছে? এই যে টাইপগুলো হয় এগুলো করে যাবে। জিপিটা করার খুব একটা এখন দরকার নেই, ওকে? এপিটা ভালো করে করে যাবে, এপিটা নর্মাল করবে, পাওয়ার ওয়ানে, পাওয়ার ওয়ান, ইভেন সিরিজ, অড সিরিজ, স্কোয়ার সিরিজ, স্কোয়ারের মধ্যে দুটো ভাগ, অড আর ইভেন, আবার কিউব, কিউবের মধ্যে দুটো ভাগ, অড আর ইভেন, এগুলো করে যাবে, ওকে? এপি থেকে। আর এই রুট দিয়ে এগুলো করে যাবে। আচ্ছা, আর একটা যেটা হলো, যেটা মাস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো সিম্পলিফিকেশন। কি করবে এটার জন্য? এটা এটা তুমি পরীক্ষা পারবে না যে তা না, দুটো প্রবলেম হয় এখানে। এখানে খুব অনেকে টাইম কনজিউম করে নেয়। এবার শোনো, টাইম তোমাদের 1.5 আওয়ার্স, ঠিক আছে? তো তোমরা কিন্তু খুব ভালো করে ধীরে ধীরে তোমরা পরীক্ষাটা দেবে, তাড়াহুড়ো করবে না, ওকে? বা অনেকে কোশ্চেনটা রং করে, কিন্তু আমি বলছি একদম শর্ট টাইমে কি করে করবে, সেটার জন্য তুমি এসএসসি আর রেল এর থেকে যত প্রিভিয়াস ইয়ারের সিম্পলিফিকেশন আছে সেগুলো সব প্র্যাকটিস করে যাবে। বড় বড় যেগুলো সিম্পলিফিকেশন সেগুলো প্র্যাকটিস করে যাবে, বাড়তি জায়গা থেকে সিম্পলিফিকেশন প্র্যাকটিস করতে হবে না, দরকার নেই। আচ্ছা, যেটা আরেকটা কথা বলতে ভুলে গেলাম, কিউব রুট আর স্কোয়ার রুট, এই দুটো খুব ভালো করে দেখে যাবে, কিন্তু খুব ভালো করে দেখে যাবে, এটা পড়বে। এ প্লাস তোমার বি রুট সি, এটার স্কোয়ার রুট বার করতে বলবে, এই প্যাটার্নটা ভালো করে দেখে যাবে, মানে যেটা ওই এ প্লাস বি হোল স্কোয়ার 2ab, এটার স্কোয়ার রুট, এই প্যাটার্নটা স্কোয়ার রুট দেখে যাবে, ওকে? আচ্ছা, এটা হলো। এবারে আমি আসছি তোমার এতে, মেনসুরেশনে। মেনসুরেশনে 2D এবং 3D দুটোই ইম্পর্টেন্ট, দুটোই ইম্পর্টেন্ট। কিন্তু 3Dর মধ্যে কোনগুলো দেখবে? 3Dর মধ্যে তুমি শঙ্কু দেখবে, আর তুমি চোঙ দেখবে, আর গোলক দেখবে, এই কটা দেখবে, ঠিক আছে? পারলে ঘনকটা দেখে যাবে, ঠিক আছে? আয়তঘন অতটা ইম্পর্টেন্ট নয়, এই চারটে খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে যাবে। আর 2D থেকে তো ওই তো দুটো দেখলে, একটা স্কোয়ার আর একটা আয়তক্ষেত্র। বাকি তোমার বৃত্তটা পড়ে যাচ্ছে ওই জ্যামিতির মধ্যে, ওটা ওখান থেকে দেখে যাবে। এই 3D কিন্তু খুব ভালো করে করবে, এটা থেকে 100% তুমি এখান থেকে দুটো থেকে তিনটে কোশ্চেন পাবে, একদম শিওর শট, ওকে? আর কিছু, আর কিছু জানার আছে ম্যাথ থেকে? স্যার অ্যালজেব্রাতে লিনিয়ার ইকুয়েশনটা কি দেখে যাব? অ্যালজেব্রা থেকে লিনিয়ার ইকুয়েশনটা দেখে যা, এটা দেখে যেতে পারো। পলিনোমিয়াল, হ্যাঁ লিনিয়ার ইকুয়েশনটা দেখে যাবে, অসুবিধা নেই। বা আর পলিনোমিয়ালটাও হালকা, হ্যাঁ অ্যালজেব্রা থেকে, সরি, ভালো কথা বলেছো। তুমি লিনিয়ার ইকুয়েশনটা দেখে যাবে। আর একটা যেটা হলো পলিনোমিয়ালটা দেখবে। পলিনোমিয়াল থেকে না মাঝে মাঝে ল্যাঙ্গুয়েজ বেস কোশ্চেন করে, কিন্তু বলে দিলাম, দু একটা শিফটে করেছে, তো কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেবে। আর একটা যেটা করবে সেটা হলো তোমার ফ্যাক্টরাইজেশন, এটা থেকে এসছে, ফ্যাক্টরাইজেশনটা ভালো করে করবে অ্যালজেব্রা থেকে। স্যার কোয়াড করা জরুরি আছে স্যার, কোয়াড্রেটিক ইকুয়েশন কোয়াড্রিক ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশনের মধ্যেই পড়ে যাচ্ছে, করে ঠিক আছে। ঠিক আছে? তবে এটা যা হ্যাঁ হ্যাঁ, কোয়াড্রিক থেকে মনে পড়লো, সরি, ভেরি গুড। রুট, রুট বের করা করবে, ঠিক আছে? আলফা প্লাস বিটা মানে কি? মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা মানে সি বাই এ। সি বাই এ। এটা ভালো করে করবে, একদম তুলে তুলে দেবে এখান থেকে, ওকে? রুট থেকে কিন্তু সিবিডি 2 তে কোশ্চেন পড়ে, সিবিডি 1 এ কোশ্চেন পড়ে, এই রুট থেকে, অ্যালজেব্রা রুট, কোয়াড্রিক ইকুয়েশনের রুট থেকে, ওকে? খুব ভালো করে করবে, অ্যালজেব্রা থেকে এই কটা করে যাবে, এর বেশি করতে হবে না। আমি কিন্তু বলে দিলাম পাওয়ার 8 পর্যন্ত করবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন
থাকবেই থাকবে। ঠিক আছে, যেহেতু সিবিডি 1 তাই বলছি। সিবিডি 2 তে এটা অতটা ইম্পর্টেন্ট থাকে না, সিবিডি 2 তে এই সূত্রগুলো ইম্পর্টেন্ট থাকে। কিন্তু সিবিডি 1 এ অ্যালজেব্রার ইম্পর্টেন্ট কি? x প্লাস 1/x এর ফরম্যাটটা, রুটের ফরম্যাটটা, ফ্যাক্টরাইজেশন, লিনিয়ার ইকুয়েশন, পলিনোমিয়াল, এগুলো খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু কম এসছে সিবিডি 1 এ, এটা সিবিডি 2 এর জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, এই কটা ভালো করে অ্যালজেব্রাতে করে যাবে, যেগুলো স্টার দিলাম সিবিডি 1 এর জন্য। রুট থেকে কিন্তু খুব ভালো করে করবে, গ্রুপ ডির কোশ্চেন রুট থেকে এসছে, এসএসসি এনটিপিসি সরি আরআরবি এনটিপিসি তে এসছে, আরপিএফএসআই এ এসছে। আর কিছু আছে বলো? হ্যাঁ, যেটা বলছিলাম, রেকারিংটা আছে স্যার। অ্যালজেব্রা চ্যাপ্টার, সরি অ্যালজেব্রা বলছি কেন, অ্যারিথমেটিক চ্যাপ্টারতে ক্যালকুলেটিভ কোশ্চেন কোথা কোথা থেকে করছে প্র্যাকটিস করে নেবে। এভারেজ ক্যালকুলেটিভ কোশ্চেন করছে ওরা, সিআই ক্যালকুলেটিভ কোশ্চেন করছে, পার্টনারশিপ ক্যালকুলেটিভ কোশ্চেন করছে, বোট অ্যান্ড স্টিম ক্যালকুলেটিভ কোশ্চেন করছে মাঝে মধ্যে, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স ক্যালকুলেটিভ কোশ্চেন করছে। ওকে, এগুলো খুব ভালো করে করে যাবে। আর একটা হলো তোমার এই টাইম অ্যান্ড ওয়ার্ক, এখান থেকে ক্যালকুলেটিভ কোশ্চেন, টাইম অ্যান্ড ওয়ার্কটা অতটা ইম্পর্টেন্ট নয়। এই কটা জায়গা থেকে কিন্তু ক্যালকুলেটিভ, যত দেখলাম ক্যালকুলেটিভ পেপার বানিয়েছে, এই কটা জায়গা থেকে কোশ্চেনগুলো ভালো ভালো লেভেল করে দিয়েছে ক্যালকুলেশনে। ঠিক আছে, এগুলো ভালো করে করে যাবে। ওকে, ক্যালকুলেশনের উপরে আর কি। ওকে, আর তেমন কিছু বোধহয় নেই, আই থিঙ্ক সব বলে দিলাম ম্যাথে। রেকারিং ডেসিমেল স্যার, ওটা একটু প্রবলেম হয়। ইম্পর্টেন্ট আছে, তো ওই বেসিক লেভেলটা করে যাবে তাহলেই হবে। কোশ্চেন খুব একটা দেখলাম না তো, প্রতিটা শিফটের কাহিনী থেকে আসেনি কোশ্চেন। আচ্ছা, এবারে আর একটা ভুলে যাচ্ছি আমি। আহ, না ঠিকই আছে, ঠিকই আছে, কোনো চ্যাপ্টার বাদ দিলাম? স্ট্যাটিস্টিক্স থেকে আসতে পারছে, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স থেকে। স্ট্যাটিস্টিক, ভেরি গুড, স্ট্যাটিস্টিক। ওকে, মিন, মোড মিডিয়ান। মিডিয়ান, মোড, আর এদের মধ্যে আবার রিলেশনও আছে। এম্পিরিক্যাল মেথড। হ্যাঁ, রিলেশন আছে, কি বলতো? মিন সমান সমান 2 মোড মাইনাস, 3 ইন্টু মিন মাইনাস 2 ইন্টু মোড স্যার। ওই যে রিলেশনটা আছে না, হ্যাঁ মনে আসছে না। মিন সমান সমান আই থিঙ্ক 3 মোড মাইনাস 2 মিডিয়ান, বা 2 মোড মাইনাস 3 মিডিয়ান, এরকম কিছু রিলেশন আছে। এখান থেকে বেশ অনেকগুলো চ্যাপ্টার কোশ্চেন পড়েছে, এটা একটু তোমরা দেখে নিও। আচ্ছা মিন সমান সমান মোড মাইনাস মিডিয়ান, এরকম একটা আছে, এখানে 2 বা 3 কিছু একটা আচ্ছা, থাকবে। 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মোড, স্যার এটা এম্পিরিক্যাল মেথড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা, এই 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 কনসেপ্টটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে করে যাবে। হ্যাঁ স্যার, কোশ্চেন দিচ্ছে এখান থেকে। এখান থেকে কোশ্চেন দিচ্ছে। ঠিক আছে, আর একটা রেঞ্জ, রেঞ্জ থেকে আছে, আর একটা টার্মটা আমার মনে পড়ছে না, সেটা কি বলতো? আজকেরই ওদের দিলাম। ভ্যারিয়েন্স। স্যার না, প্রবাবিলিটি। প্রবাবিলিটি না, ওটা তো চ্যাপ্টার, ভ্যারিয়েন্স না, ভুলে গেলাম, ওকে। ভুলে গেলাম, যাই হোক। প্রবাবিলিটি থেকে, শোনো, প্রবাবিলিটি থেকে, এটা আমি চ্যাপ্টারটা আমার মনে আছে, বাট আমি কেন বলিনি। প্রবাবিলিটি থেকে না, সিবিডি 1 এ প্রতিটা প্রতিটা শিফটে কিন্তু আসেনি, কিন্তু সিবিডি 2 তে প্রতিটা শিফটে এসছে। তো এটা দেখে যাবে, দেখে যাবে না তা না, দেখে যাবে, বাট ইজি লেভেলটা দেখে গেলেই হবে। এটা থেকে প্রতিটা শিফটে কিন্তু প্রশ্ন আসেনি সিবিডি 1 এ, বাট আমি তাও বলবো প্রবাবিলিটি থেকে তুমি ইজি টপিকটা দেখে যাও, ইজি লেভেলটা। ওকে, বাকি খুব একটা ইন ডেপথে এখন যাওয়ার দরকার নেই। ওকে, ইজি লেভেলটা দেখে যাও। আচ্ছা, এবারে চলো এতে জিকে অ্যান্ড জিএস অ্যান্ড সিএ। প্রথমে বলি সিএ কোনগুলো পড়বে। বিভিন্ন বড় বড় ব্যাংকের
একদম রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট 2024-এ হয়েছে, বাট এখনো চেঞ্জ হয়নি এরকম অ্যাপয়েন্টমেন্ট, বা 2025-এ হয়েছে। ওকে, বড় বড় ব্যাংকের। আচ্ছা, বড় বড় অর্গানাইজেশনে তাহলে এমডি সিও, সিইও, ঠিক আছে। আবার বড় বড় অর্গানাইজেশন ওয়ার্ল্ড ব্যাপী, ওয়ার্ল্ড প্লাস ইন্ডিয়া, বিশেষ করে যে সমস্ত ওয়ার্ল্ড বেসিসের অর্গানাইজেশনের সাথে ইন্ডিয়া জড়িত আছে, যেটা এখন খুব হাইলাইটেড হয়ে আছে যেগুলো, সেগুলোর এমডি, সিইও বা ডিরেক্টর থাকলে ডিরেক্টর ভালো করে পড়ে যাবে। ওকে, আচ্ছা, ভারতের যে স্ট্যাটুটরি বডি আর নন স্ট্যাটুটরি বডি, এর যে তোমার চেয়ারম্যান, এগুলো করে যাবে অ্যাপয়েন্টমেন্টে। আর একটা কি, উম, হ্যাঁ, যে সমস্ত বড় বড় গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, মানে আমাদের কনস্টিটিউশনাল অর্গানাইজেশন, সেখানে যদি কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়, যদি কিছু মেম্বার চেঞ্জ হয়, কে কার পরিবর্তে কে এলো, এগুলো ভালো করে করে যাবে। অ্যাপয়েন্টমেন্ট থেকে কিন্তু কোশ্চেন থাকবেই থাকবে, এবং ভালো করে করে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। স্পোর্টস থেকে ভালো করে শুনবে, স্পোর্টস থেকে প্রত্যেকটা গেমের, প্রত্যেকটা গেমের ডিটেল পড়ে যাবে, ডিটেল, ডিটেল পড়বে। ডিটেল মানে কি, এমন কি এটাও পড়বে, যেমন যদি বলি ক্রিকেট, একটা বলছি অন্যগুলো তোমরা ধারণা করে নেবে। ক্রিকেট এর বলের আইডিয়াল ওয়েট কত, এর যে পিচ হয় সেই পিচটার মেজারমেন্ট কত, ঠিক আছে। এই এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসও পড়ে যাবে, কিন্তু পড়েছে এক্সামে। টেনিস বল, টেনিস বল, টেনিস বলের ওয়েট পড়েছে, টেনিস বলের ওয়েট, ঠিক আছে। এখান থেকে করে যাবে, ইউটিউব থেকে সার্চ করে নেবে, স্পোর্টস এর পেয়ে যাবে। ওকে, এবার বলি গেমের যে সমস্ত প্লেয়ার রিটায়ার করলো, ঠিক আছে, যে সমস্ত প্লেয়ার কারেন্ট নিউজে আছে, ঠিক আছে, তারা কোন কান্ট্রির সাথে, কোন কান্ট্রি এবং কোন গেমের সাথে, খুব ভালো করে করে যাবে। আচ্ছা, স্পোর্টস থেকে তুমি আমাদের আইসিসির ওম্যান, মেন, আন্ডার 19, আন্ডার 19 ওম্যান, আন্ডার 19 মেন, প্রত্যেকের ক্যাপ্টেন, প্রত্যেকের ক্যাপ্টেন করবে, এবং লাস্ট বারে কে কোথায় জিতেছে, লাস্ট বারে কোথায় আইসিসি ইভেন্ট হয়েছে সেই লোকেশন, এবং পরবর্তীকালে কোথায় হবে সেই লোকেশন, সেগুলো করে যাবে। ওকে, যত এশিয়ান গেমস আছে এবং অলিম্পিক আছে, বিশেষ করে অলিম্পিক, অলিম্পিকে যারা যারা মেডেল পেয়েছে, কার বাড়ি কোন ডিস্ট্রিক্টে, আর কে কোন গেমের সাথে যুক্ত, সেগুলো পড়ে যাবে। ওকে, অলিম্পিকে, লাস্ট অলিম্পিকে। আর অলিম্পিক পরবর্তীকালে ইন ফিউচারে কামিং অলিম্পিক্স কোথায় হবে সেটা পড়ে যাবে। ওকে, বোঝাতে পারলাম? চলো, আচ্ছা, যে সমস্ত লিটারেচারের সাথে যারা যুক্ত, ঠিক আছে, লিটারেচার বেস অ্যাওয়ার্ড গুলো ভালো করে পড়বে। ওকে, ইনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড গুলো ভালো করে পড়বে। ওকে, তারপরে ওয়ার্ল্ড ব্যাপী তোমার আমাদের এই তোমার এটা বলো না, যে আম, তোমার মুভির যে অ্যাওয়ার্ড গুলো হয়, কি কি বলো না, মনে থাকে না। অস্কার অ্যাওয়ার্ড হয়, অস্কার, আর হয় না কি, ফামা না ফিমা কি একটা আছে না, দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে, ওটা হয়। আর একটা হয় কি না, যে FIIA না কি একটা এরকম আছে, প্রতি বছর দেয়, এগুলো পড়ে যাবে কে কোথায় পেলো। ওকে, আর তোমার রিসেন্ট, আচ্ছা,
আমাদের এইবারে আমি বলি জিএস এর, আমাদের নেবার কান্ট্রি গুলো খুব ভালো করে করবে। নেবার কান্ট্রি আর গলফ কান্ট্রি গুলো, গলফ কান্ট্রি মানে কি, আমাদের পশ্চিম এশিয়ার দেশগুলো, মানে যে মুসলিম দেশগুলো আছে গলফ কান্ট্রি, ওদের ওদের রাজধানী, ওদের ক্যাপিটাল, কারেন্সি, বর্ডার, ঠিক আছে, রিভার, মেন মেন রিভার, ঠিক আছে, এগুলো খুব ভালো করে করে যাবে। পাকিস্তান, আফগানিস্তান, এগুলো ঠিক আছে, খুব ভালো করে করে যাবে। গলফ কান্ট্রির ক্যাপিটাল, কারেন্সি, বর্ডার, প্রেসিডেন্ট, পিএম, প্রেসিডেন্ট, এগুলো মেন মেন জিনিসগুলো খুব ভালো করে করে যাবে। ওকে, আচ্ছা, অ্যাওয়ার্ড হয়ে গেল, অ্যাওয়ার্ডটা বললাম। এবারে তুমি করবে স্পোর্টস থেকে, করবে স্পোর্টস থেকে তো হয়ে গেল। এবারে আমাদের কোনো বড় বড় এস্টাবলিশমেন্ট যদি হয়, ফরমেশন, ফরমেশন বা কোনো বড় অর্গানাইজেশন, ঠিক আছে, বা কোনো তোমার বিভিন্ন ফরমেশন গুলো যদি ইম্পর্টেন্ট, খুব হাইলাইটেড ফরমেশন গুলো মানে স্থাপন গুলো, ঠিক আছে, কোনো সংস্থা হতে পারে, কোনো কলেজ, কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে, সেটা কোথায় হয়েছে এটা ভালো করে পড়বে, ঠিক আছে, এটা খুব ভালো করে পড়বে। আর তোমার আরেকটা হলো ইকোনমিক্সের উপরে, ইকোনমিক্সের উপরে, ইকোনমিক্সের উপরে যে ইম্পর্টেন্ট সিএ গুলো আছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একদম ইম্পর্টেন্ট সিএ ইকোনমিক্সের উপরে, ঠিক আছে, যেমন আমি যদি বলি বাজেট, বাজেটের বাজেটটার মধ্যে একদম ইম্পর্টেন্ট গুলো, কোথায় সবচেয়ে বেশি খাতে ব্যয় করা হয়েছে, কোন খাত থেকে সবচেয়ে বেশি আয়ের টার্গেট নেওয়া হয়েছে, একদম ইম্পর্টেন্ট গুলো, এগুলো পড়বে। আর একটা কথা, আমাদের কাছে রিসেন্ট রিসেন্ট যে মিসাইল, যে আইএনএস, আচ্ছা, যে হেলিকপ্টার, মানে ডিফেন্স লাইনের কথা বলছি, যে হেলিকপ্টার, এগুলোর সম্পর্কে ইন ডিটেল পড়ে যাবে, ঠিক আছে, কোনটা এয়ার টু এয়ার, তার কি রেঞ্জ, কোনটা কোথা থেকে নেওয়া হয়েছে, ডিফেন্সের এই যে উইপন গুলো বললাম, এগুলো, এই যে এয়ার বেস উইপন গুলো বা নেভির উইপন গুলো, এগুলো ভালো করে ইন ডিটেল পড়ে যাবে। ওকে, আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কারেন্ট অ্যাফেয়ার্স এর ইম্পর্ট, তোমার এটা হলো তো, আমি কি কি বললাম, কারেন্ট অ্যাফেয়ার্স আমি নোট করে রেখেছিলাম দাঁড়াও। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট হলো। আচ্ছা, এবারে আমার প্যারিস অলিম্পিক, প্যারিস অলিম্পিক 2024, এটা ভালো করে পড়বে। আচ্ছা, আমাদের 2024 আর 2025 মধ্যে জিআই ট্যাগ গুলো ভালো করে পড়বে। ওকে, মিলিটারি এক্সারসাইজ গুলো ভালো করে পড়বে, যেগুলো বলছি সেগুলো। আচ্ছা, ইন্ডেক্স, ইন্ডেক্স সব নয় কিন্তু, একদম ইম্পর্টেন্ট গুলো, ইম্পর্টেন্ট ইন্ডেক্স গুলো খুব ভালো করে পড়বে, যেগুলো ইম্পর্টেন্ট, এবং যেগুলোতে, আবারও বলে দিচ্ছি, যেগুলোতে ইন্ডিয়া ইন্ডিয়া বেটার করেছে সেগুলো পড়বে, ঠিক আছে। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি অ্যাপয়েন্টমেন্টের মতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট সাবমিট গুলো, ঠিক আছে, কততম, আর লোকেশন, আর যে সাবমিট গুলো হয়েছে তাদের মেম্বার কটা, কটা কি মেম্বার আছে, ভালো করে পড়বে, ঠিক আছে, এই কটা ভালো করে পড়ে যাও তাহলেই হবে। আর হ্যাঁ, ইম্পর্টেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম, স্কিম খুব ভালো করে পড়বে, ঠিক আছে, বিশেষ করে ওম্যানের উপরে, ওম্যানদের উপরে যে সমস্ত স্কিমগুলো আছে সেগুলো ভালো করে পড়বে। বাকি ইম্পর্টেন্ট গুলো পড়বে, ওম্যান গুলো একটু খুঁটিয়ে পড়বে। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আর কারো কিছু প্রশ্ন থাকলে বলো। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু প্রশ্ন আছে আর কারো?
চলো স্যার রেট গুলো আসে ব্যাংকের ওই হ্যাঁ সিআরআর কত সিএলআর। ওটা তো ইকোনমিক্সে বলবো কি আমি, ঠিক আছে। ওকে ওকে স্যার। এখানে জাস্ট আমি বললাম ইকোনমিক্সের তুমি বাজেট যেগুলো মানে প্রতি বছর বছর তোমার মানে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে, সিআরআর যদিও কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে, এসআরআর সিআরআর যাই হোক আমি বলে দিচ্ছি এগুলো। আচ্ছা, এবারে স্ট্যাটিক জিকে যেগুলো করবে, টেম্পেল ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি, বাকি তো আশা করি তোমরা সব পড়েছো। টেম্পেল গুলো খুঁটিয়ে করবে, মানে শুধু লোকেশন নয়, শুধু লোকেশন বলিনি, কোন টেম্পেল কোন দেবতা, কোন দেবতাকে উৎসর্গ করা সেটা করবে, বিশেষ করে সাউথ ইন্ডিয়ান টেম্পেল গুলো ভালো করে করবে কিন্তু, হ্যাঁ। এবং টেম্পেল গুলোর স্ট্রাকচারটাও ভালো করে করবে। ইয়েস, এটা থেকে প্রশ্ন এসছে। যেমন তোমাদের আমি যদি বলি, তোমরা বলো তো টেম্পেলস এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাকে কি বলে? কে বলতে পারবে? কোশ্চেন এসছে। গর্ভগৃহ যেটা ভেরি গুড। বাংলায় বলে। আরো একটা কোশ্চেন হচ্ছে, ভেরি গুড, গর্ভগৃহ যেখানে আমাদের দেবতাকে রাখা হয়। আর একটা কোশ্চেন এসছে, টেম্পলের উপরের অংশকে, সবচেয়ে উপরের অংশকে কি বলা হয়? এটাও কোশ্চেন এসছে, এত এত লেভেল, এত ইন ডেপথ লেভেল থেকে জিজ্ঞাসা করে। সবচেয়ে উপরের লেভেলকে বলা হয় বিমান। টেম্পলের দেখবে আমাদের যে জগন্নাথ মন্দিরটা হলো সবচেয়ে যে উপরের লেভেল, ওটাকে বলা হয় বিমান। ওর আবার দুটো ভাগ থাকে, এগুলো ভালো করে পড়ে নেবে। নেক্সট, বুক অ্যান্ড অথর ভালো করে পড়বে। সেন্সাস 2011 ভালো করে পড়বে। প্রাইম মিনিস্টার, নেবার কান্ট্রি, আর ওয়ার্ল্ডের কোন কোন কান্ট্রি যারা ইন নিউজে আছে তাদের, এবং অ্যান্ড কারেন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি, ঠিক আছে। আচ্ছা, ন্যাশনাল পার্কস করবে, ওকে। তারপরে আর্ট অ্যান্ড কালচারের উপরে তুমি এটা ভালো করে করবে, যেগুলো বলে দিই, যেগুলো ডান্স ঘরানা, ঠিক আছে। তারপরে তোমার ফেস্টিভ্যালটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেস্টিভ্যাল ভালো করে করবে। বলো তো জোনবিল কোথাকার ফেস্টিভ্যাল? জোনবিল মেলা। হর্নবিল মেলা শুনেছো? জোনবিল মেলা, হর্নবিল তো শুনেছো নাগাল্যান্ড, জোনবিল মেলা পরীক্ষায় পড়েছে, কোথাকার ফেস্টিভ্যাল? আসাম। তারপরে হেডকোয়ার্টার, ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার, ঠিক আছে। আচ্ছা, ফেস্টিভ্যালের মধ্যে বলে দিই, প্রত্যেকটা রাজ্যের নিউ ইয়ারের ফেস্টিভ্যাল গুলো 100% করবে, নিউ ইয়ার বেস ফেস্টিভ্যাল, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। এরপরে তোমরা করছো ইম্পর্টেন্ট ডেস করছো। ইউনেস্কো সাইট গুলো ভালো করে করবে, ওকে। কিছু হিস্ট্রির টপিকও এখানে বলেছি স্ট্যাটিকের সাথে। ফেমাস কিং গুলো কে কোন ডাইনাস্টির সাথে যুক্ত সেটা করবে, বিশেষ করে কিং কোন ডাইনাস্টির সাথে যুক্ত, এটা সাউথ ইন্ডিয়ানের কিং গুলো থেকে বেশি জিজ্ঞেস করে, ঠিক আছে। খুব ভালো করে করবে। আচ্ছা, এটা করবে। ওয়ার গুলো করবে, ওয়ারের ইয়ার গুলো করবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের যে অ্যাম্বাসাডার গুলো এসেছিল তারা কোন কান্ট্রি থেকে এসেছিল সেগুলো করবে। আচ্ছা, ইতিহাসের বুক গুলো করবে, কোন বুক? এনসিয়েন্ট বুক গুলো খুব ভালো করে করবে, ঠিক আছে। বুক অ্যান্ড অথর ইতিহাসের উপর থেকে, হিস্ট্রি। আচ্ছা, এবারে বলি, ইম্পর্টেন্ট আছে, এটা ভালো করে করবে, কোটেশন গুলো, মডার্ন হিস্ট্রির কোটেশন গুলো। বাকি তো তোমরা, আমি জানি তোমরা করেছো, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিলাম। এখান থেকে আসছে প্রশ্ন আসার সম্ভাবনা এখান থেকে বেশি, এই সমস্ত সেক্টর থেকে, বাকিগুলো থেকে আসবে, এগুলো ইম্পর্টেন্ট সেক্টর।
মডার্ন হিস্ট্রি থেকে কোটেশন গুলো খুব ভালো করে করবে, কোটেশন গুলো, ঠিক আছে। আর মডার্ন হিস্ট্রির জন্য কার কার কি অপর নাম দেয়া হয়েছিল, ঠিক আছে, অপর নাম দেয়া হয়েছিল, ঠিক আছে, এটা ভালো করে করবে, কার কি অপর নাম দেওয়া হয়েছিল। মডার্ন, আচ্ছা, ইতিহাস থেকে এনসিয়েন্ট আর মডার্নটা ভালো করে পড়ে যাবে। হ্যাঁ, এনসিয়েন্ট আর মডার্নটা খুব ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। মিডিভাল থেকে কেবলমাত্র পড়বে মুঘল পড়ো আর দিল্লি সুলতানের পড়ো, এবং লাইটলি পড়ো, খুব বেশি ইনডেপথে নয়। যার কাছে নুরুল ইসলামের বইটা আছে সে শুধু ওই বইটা থেকে রিভিশন করবে সাবজেক্টিভ জিকে গুলো, যার কাছে লুসেন্ট আছে লুসেন্ট থেকে এগুলো পড়বে। আর মিডিভাল হিস্ট্রি সাউথ ইন্ডিয়ান থেকে, সাউথ গুলো থেকে কেবল কিং গুলো কোন রাজার সাথে যুক্ত, কোন বংশের প্রতিষ্ঠাতা কে, সেটা করবে, আর কিং গুলোর উপাধি কি। ওকে, লিখে নাও, পরে মনে থাকবে না। আচ্ছা, ইকোনমিক্স থেকে যেটা করবে, ইকোনমিক্সটা বলি। ইকোনমিক্স থেকে খুব ভালো করে করবে, সেটা হলো তোমার 5 ইয়ার প্ল্যানিং, ঠিক আছে। আরবিআই 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 মানে বা ব্যাংকিং সেক্টরটা খুব ভালো করে করবে। ওকে, আর ইম্পর্টেন্ট অর্গানাইজেশনটা খুব ভালো করে করবে, ঠিক আছে। ইনফ্লেশন, ডিফ্লেশন, এগুলো করবে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ন্যাশনাল ইনকামটা, ওই জিডিআই ফিডিআই এগুলো, কেবল এগুলোর উপরে পড়ে যাবে ইকোনমিক এর বাইরে কিছু করতে হবে না, কিছুই করতে হবে না, ঠিক আছে, কেবল এগুলো করে যাবে, এর বাইরে আর কিছু করার দরকার নেই ইকোনমিক, ঠিক আছে। আচ্ছা, জিওগ্রাফি যদি বলি, জিওগ্রাফি, সোলার সিস্টেম, মাউন্টেন, এগুলো সব ওয়াল বেসিস বলছি, ঠিক আছে। মাউন্টেন করবে, অ্যাটমসফিয়ার করবে, তারপরে তুমি করবে রিভার। আচ্ছা, এখানে ওয়ার্ল্ডেরও ফেমাস রিভার গুলো করে নেবে, ঠিক আছে। তারপরে তুমি করবে স্থানীয় বায়ু, ওয়ার্ল্ডের বেসিসে কার কি নাম, যেমন চিনুক ফিনুক এসব। তারপরে তুমি করবে ওই যে থাকে না, এ বলো না, সমচাপ রেখা, ঠিক আছে, এই এগুলোর কার কি নাম ভালো করে করবে। দ্বিতীয়ত হলো তোমার সয়েলটা করবে, রিভারটা করছে, সয়েলটা করছে ইন্ডিয়ার লোকেশন আর ইন্ডিয়ার বাউন্ডারি অ্যান্ড লোকেশন, খুব ভালো করে করবে, রিভারটা করছো। আর হ্যাঁ, ইন্ডাস্ট্রি করবে। ইন্ডাস্ট্রিতে কি করবে, কোন রাজ্য কোন ইন্ডাস্ট্রিতে ফার্স্ট আছে বর্তমানে, ঠিক আছে, এটা ভালো করে করবে, এর বাইরে কিছু করার দরকার নেই। জিওগ্রাফিতে এর বাইরে না আর কিছু করার দরকার নেই। ওকে, স্যার ফরেস্টটা তো ইম্পর্টেন্ট হবে মনে হয়। ফরেস্টটা অতটা ইম্পর্টেন্ট নয়, মেনলি এগুলোই, হ্যাঁ করবে ওগুলো, বাট আমি বলছি এগুলো ভালো করে করবে, ঠিক আছে। আচ্ছা, এবারে কথা হলো, শেষে একটা কথা বলে দেবো এখন, তোমার পলিটি পলিটি থেকে যেটা করবে, গণপরিষদটা করবে আমাদের পলিটি শুরুর সময়, যেটা একদম প্রথম চ্যাপ্টার, ঠিক আছে। মৌলিক অধিকার ঠোঁটস্থ করে নেবে পুরো, রিট, ওকে, প্রেসিডেন্ট, ওকে, আচ্ছা, পার্লামেন্ট, ওকে, সুপ্রিম কোর্ট, ওকে, আমেন্ডমেন্ট, আর ইম্পর্টেন্ট আর্টিকেল,
আর্টিকেলটা থেকে কিন্তু অনেক ইনডেপথে কোশ্চেন করেছিল গতবারে, যদিও সেটা সিবিডি 2 তে ছিল। সিবিডি 1 এর আর্টিকেলগুলো, ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো ভালো করে করে যাবে, খুব বেশি ইনডেপথে যাবে না, বাট ইম্পর্টেন্ট গুলো হাতছাড়া করবে না, ইম্পর্টেন্ট গুলো ভালো করে করে যাবে। ওকে, আর আমার যে কমিটিগুলো থাকে, কমিটিগুলো করবে। অ্যাটর্নি জেনারেলটা ভালো করে করে যাবে, ক্যাক ভালো করে করে যাবে, ঠিক আছে, প্রাইম মিনিস্টার ভালো করে করে যাবে। আর তোমার এই যে ওই যে পাওয়ারের সেগ্রিগেশনটা, যৌথ তালিকা, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, কোনটা কোথায় আছে, আর বড় সিস্টেমটা কোনটা কার থেকে বড় করেছিল। ওকে, পলিটি থেকে এগুলো করে যাও। মোটামুটি বলে দিলাম। বায়োলজি খুব ভালো করে পুরো হিউম্যান বডি খুব ভালো করে করবে, পুরো হিউম্যান বডি খুব ভালো করে, বিশেষ করে ডিজিজ আর তোমার হরমোনস, লিভার, ব্লাড খুব ভালো করে করবে, ঠিক আছে। কিন্তু পুরো আমি চাই পুরো হিউম্যান বডিটা খুব ভালো করে করো, খুব ভালো করে করবে। বোটানিটা মডারেট লেভেলে দেখে যাবে, তাহলেই হবে। ভালো করে হিউম্যান বডিটা করবে। ওকে, কেমিস্ট্রি অ্যাসিড বেস, ঠিক আছে। আচ্ছা, মেটাল নন মেটাল, আচ্ছা, ইম্পর্টেন্ট ফর্মুলা, আচ্ছা, ইম্পর্টেন্ট মেটাল বা নন মেটাল এর কালার, আচ্ছা, আচ্ছা, মেটাল নন মেটালের ইউজ, এটা ভালো করে করবে। আচ্ছা, কার্বন অ্যান্ড কম্পাউন্ড ভালো করে করবে। তারপরে তোমার চলে আসছে এগুলো করো। আর একটা তোমার ম্যাটার, পদার্থের অবস্থা, ঠিক আছে। এই কটা ভালো করে করে যাও। কেমিস্ট্রি থেকে কিছু কি বাদ পড়লো দেখে নি। হ্যাঁ, কম্পোজিশনটা ভালো করে করবে। আর হলো পেরিওডিক টেবিল, এগুলো করবে। ওকে, ফিজিক্স বন্ধ করে থেকে দিয়েছি। লাইট, সাউন্ড, হিট, ইউনিট চোখ বন্ধ করে মুখস্থ করবে, একদম শিওর মুখস্থ করবে এই কটা, ঠিক আছে। নন ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো মোটামুটি দেখে যাবে, সেগুলো কি, সেগুলো নিউটনস ল, মানে মোশন চ্যাপ্টার, আর তোমার হলো ইলেকট্রিক, এগুলো শুধু একটু দেখে যাবে, ঠিক আছে। ওয়ার্ক এনার্জি এগুলো দেখে যাবে, বাট এগুলো খুব ভালো করে করবে। ওকে, চলো, মোটামুটি বোঝা গেছে আপাতত। আশা করি তোমরা সবাই পড়েছো, বাট আমি চেষ্টা করলাম ইম্পর্টেন্ট গুলোকে হাইলাইট করিয়ে দিতে। হ্যাঁ, জিওগ্রাফিতে দাঁড়াও, জিওগ্রাফিটা কোথায় লিখলাম, এই তো জিওগ্রাফি থেকে ড্যাম, ঠিক আছে, তোমার তারপর লেক, এগুলো খুব ভালো করে করবে, কিন্তু এগুলো মুখস্থের পার্ট, ঠিক আছে। এবার তোমাদের শেষে আমি একটা কথা বলবো, যদিও স্যার পলিটির পার্টটা একটু দেখাও। পলিটির পার্টটা, হ্যাঁ, পলিটির পার্টটা ভালো করে করে নাও, ঠিক আছে।
অ্যামেন্ডমেন্ট গুলো ভালো করে দেখবে। আচ্ছা, এগুলো যে টপিক গুলো বললাম 100% কিন্তু করে যাবে। যদি তোমার জিকে উইক থাকে না, এই টপিক গুলোই কদিন করো, তুমি জিকে তে মোটামুটি 50 to 60% এই টপিক থেকে কোশ্চেন থাকবে। মানে আমি বলছি, রেকর্ড হয়ে থাকছে, মিলিয়ে নিও। এই টপিকগুলো থেকে জিকেতে ম্যাক্সিমাম কোশ্চেন এই টপিকগুলোতে থাকবে। এই টপিকগুলো খুব ভালো করে তৈরি করে যাবে। প্রয়োজন পড়লে এই টপিকগুলোর উপরে বেশি বেশি করে এমসিকিউ কোশ্চেন তৈরি করে যাবে জিকেতে। স্ট্যাটিকটা সহ বললাম। আরো যদি কিছু বাদ দিয়ে দেখে নিতে পারো। হ্যাঁ, এতে জিওতে ইম্পর্টেন্ট গ্রাসল্যান্ডস গুলো। আচ্ছা, কেমিস্ট্রিতে চলে এসো। কেমিস্ট্রিতে ফিজিক্সে চলে এসো। ফিজিক্সে ইনভেনশনটা ভালো করে করবে, ইনস্ট্রুমেন্ট আর ইনভেনশন। আচ্ছা, স্ট্যাটিকে চলো তো একবার দেখি। স্ট্যাটিকে 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 তুমি ভালো করে করবে। সেটা হলো ইউনেস্কো সাইট বলেছি, সেটা হলো, আর একটা হলো তোমার কোথায় গেল, হ্যাঁ, ফার্স্ট ফিমেল আর মেল। আর আরেকটা করবে ভালো করে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে করে যাবে এটা। আমাদের যত ডিফেন্স হেডকোয়ার্টার আছে, ডিফেন্সের যত আমার ডিফেন্স হেডকোয়ার্টার আছে, তাদের লোকেশন করবে। আর একটা ইম্পর্টেন্ট, সেটা হলো যত আমার ডিফেন্সের যত উইংস আছে, যেমন কি আসাম রাইফেল, ঠিক আছে, উত্তর পূর্বাঞ্চল রাইফেল, এগুলোর এগুলো ভালো করে করে যাবে। কোনটা বিভিন্ন যে ডিফেন্সের উইংস গুলো আছে, এদের স্থাপন কালটা ভালো করে করে যাবে। আর এদের সম্পর্কে একটু পড়ে যাবে, যেটা কবে তৈরি হয়েছিল, এখন আমাদের মোট কটা ডিফেন্সের উইংস আছে, ঠিক আছে। আর ডিফেন্সের মধ্যে আর্মির হেডকে, তোমার এয়ারফোর্সের হেডকে, মিলিটারির হেড, এয়ারফোর্সের হেড আর নেভির হেড ভালো করে করবে, ঠিক আছে। আর ডিফেন্সের হেডকোয়ার্টার গুলো ভালো করে করবে। ডিফেন্সের হেডকোয়ার্টার গুলো তো এখানে লিখেছি কি, হ্যাঁ এই যে লিখলাম, এর হেডকোয়ার্টার গুলো ভালো করে করবে, ঠিক আছে। হেডকোয়ার্টার গুলো আর ট্রেনিং সেন্টার গুলোর লোকেশন, লোকেশনটা খুব ভালো করে করবে। আর একটা কথা যেটা ইম্পর্টেন্ট এখানে, এইবারে আসতে পারে, এটার এতদিন ক্রেজ ছিল না, এইবারে থাকতে পারে, সেটা হলো আমাদের যেমন র আছে না, তেমন ইন্টেলিজেন্স কোন দেশের কি উইংস আছে, সেই ইন্টেলিজেন্স উইংস গুলোর নাম পড়ে নেবে, ঠিক আছে। ইন্টেলিজেন্স উইংস গুলোর নাম পড়ে নেবে, ওকে। এটা ভালো করে করে যাবে, ওকে। আচ্ছা, সিএ তে আমি কি বলেছি ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট ঘটনাগুলো ইন্টারন্যাশনাল লেভেলে, সিএ তে ইন্টারন্যাশনাল লেভেলে ইম্পর্টেন্ট ঘটনাগুলো ভালো করে করে যাবে। ইম্পর্টেন্ট ইনসিডেন্ট, ঠিক আছে। সেই কি কি হতে পারে না, যে সমস্ত কান্ট্রি ইন, ওই তো আমি 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 কোথায় বলেছিলাম বোধহয়, যে সমস্ত কান্ট্রি ইন নিউজে আছে, এই তো ওয়ার্ল্ডের যে সমস্ত কান্ট্রি ইন নিউজে আছে, তাদের ক্যাপিটাল কারেন্সি বলিনি আমি, হ্যাঁ এই তো, কারেন্ট না, এটা না, যে সমস্ত কান্ট্রি ইন নিউজে আছে ইন্টারন্যাশনাল লেভেলে, নিউজে আছে, সবার না, যেগুলো নিউজে আছে তাদের ক্যাপিটাল কারেন্সি, ঠিক আছে। আর তারা কোথায় কোথায় বর্ডার শেয়ার করছে, তাদের ইম্পর্টেন্ট নদী, এগুলো ভালো করে করবে। আচ্ছা, আর একটা কথা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে
কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এইবারে ইম্পর্টেন্ট হতে পারে, সিন্ধু আর ওর যে 5টা উপনদী আছে, এইটা ভালো করে পড়ে যাবে। হ্যাঁ, ভালো করে পড়ে যাবে, এখান থেকে একটু কোশ্চেন দিতে পারে। যেমন আমি তোমাদের একটা প্রশ্ন ধরি, বলো তো গিলগিত খাল কোন নদীর উপরে আছে? গিলগিত গিরিখাত, ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা অনেকবার পড়েছে। কোন নদীর উপরে? জম্মু কাশ্মীরে আছে, সিন্ধু নদীর উপরে, গিলগিত গিরিখাত। ঠিক আছে, তো কোন এই নদীগুলো একটু ভালো করে পড়ে যাবে। কোথায় কোথায় কোন তাপবিদ্যুৎ কেন্দ্র, কোথায় কোন জলবিদ্যুৎ কেন্দ্র, কার উপরে কি গিরিখাত, এগুলো ভালো করে পড়ে যাবে। উৎস, ঠিক আছে, ড্যাম, এগুলো ভালো করে পড়ে যাবে। সব পুরো নদীটা করবে ভারতের, বাট এগুলো ভালো করে করবে। ওকে ওকে, এবারে লাস্ট যে কথাটা ইম্পর্টেন্ট সবচেয়ে, যাদের কাছে লুসেন্ট আছে, যাদের কাছে আরিয়ান্ত আছে, যাদের কাছে তরুণ গয়াল আছে, ইংলিশ ভার্সনে কথা বলছি, এটা যাদের কাছে আছে তারা ফার্স্ট প্রেফারেন্স এটাই দেবে, লুসেন্টার। এদের প্রতিটা চ্যাপ্টার এন্ডে যে টেবিলস গুলো আছে ওগুলো খুব ভালো করে পড়ে যাবে। প্রতিটা চ্যাপ্টারের এন্ডে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স যে টেবিলস গুলো আছে ওগুলো খুব 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 ভালো করে পড়ে যাবে, ইগনোর করবে না। ওকে, বলো, আশা করি কিছুটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের হেল্প করতে পারলাম। কারোর কিছু প্রশ্ন আছে? কারোর কিছু প্রশ্ন আছে? চলো, বোঝা গেছে তো? সবাই নোট করেছে তো? হ্যাঁ স্যার, নোট করেছি। এবারে একটা কথা বলছি, শোনো। 2015 পরে, এই তো, সরি 2015 বলছি, 2019 পরে, প্রায় 6 বছর পরে তোমরা আরো একটা সুযোগ পেয়েছো। ঠিক আছে, আমার প্রিপারেশন স্টেজে আমি রেলে চাকরির সুযোগ একবার পেয়েছিলাম 2019-এ, বাট সেটার সাথে আমার বিভিন্ন স্টেটের এক্সাম, যেগুলো আমার ইন্টারভিউ বা আমি প্রিলিমিনারি পাস করে যাওয়ার পরেও যেগুলো মেন্সে কি হয় ক্ল্যাশ করে যায়, তখন আমি স্টেটে এতগুলো এক্সামে আমার কোয়ালিফাই হওয়া ছিল যে মেন্স ক্ল্যাশ করে যায়, বা কি হয়, একদিন পরে মেন্স, একদিন পরে, দুদিন পরে ইন্টারভিউ। তো আমি স্টেট সার্ভিস সবসময় আগে প্রেফার করতাম, যেহেতু আমার মানে সময়টাও পেতে হবে সামনের স্টাডিতে। তো আর তাছাড়া আমার প্রেফারেন্স ভুলের কারণে আমি গুডস গার্ড উপরে প্রেফারেন্স দিয়েছিলাম, যে যে সার্ভিসে টাকা পয়সা অনেক থাকলেও একদম খুবই হেক্টিক শিডিউল, ওই জন্য মনটা আমার ওখানেই ভেঙে যায়। তখন যখন আমি প্রস অ্যান্ড কনস আমি আর কি ট্যালি করছি, তো আমি দেখলাম যে ওখানে যাওয়াটা আমার বেটার হবে না, যদি আমার এগুলো হয়ে যায়, আর রাজ্যের এগুলো হওয়ার সম্ভাবনা আমার কাছে বেশি ছিল। তো কোনো কারণে আমি ওটাকে ইগনোর করলাম। কিন্তু আমি আমার প্রিপারেশন স্টেজে আমি একবার রেলের চাকরির সুযোগ পেয়েছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য 2019 সাল। তোমরা তোমাদের প্রিপারেশন স্টেজে এই সুযোগটা পেয়েছো। তোমরা তোমাদের আর প্রিপারেশন কালে রেলের চাকরির সুযোগ আর পাবে না। আর যদি তোমাদের মনে হয় আমি 5 বছর ধরে পড়বো, তাহলে আমি বলবো তাহলে আবার পাবে, বাট সামনে 4-5 বছর আর পাবে না। এবং আর একটা কথা বলি, সেন্ট্রাল গভর্নমেন্টে নন ইউনিফর্ম জবে, মানে যেগুলো অফিস জবে, আমি আর্মিদের কথা বলছি না, অফিস জবের কথা বলছি। অফিস জবের মধ্যে ঢোকার সবচেয়ে ইজিয়েস্ট গেটওয়ে হলো রেল। ঠিক আছে, তো তোমার এই কদিন খাওয়া হোক না হোক, যদি তোমার ইচ্ছে থাকে, ঠিক আছে, যে লাইফে বাবা মা আমার জন্য অনেক কিছু করেছে, বা আমি এখন যে জায়গায় আছি এখান থেকে আমি আমার বেটার লাইফ
পাওয়ার তোমার যদি তাগিদ থাকে, তোমার পরিবারকে আরো বেটার ভাবে সাহায্য করার যদি তাগিদ থাকে, ঠিক আছে, পরিবারের স্ট্যাটাসটা সহ নিজের স্ট্যাটাস যদি বেটার করার তাগিদ থাকে, নিজের বাবা মার মুখে হাসি ফোটানোর যদি তাগিদ থাকে, তাহলে তোমার এই কদিন খাওয়া দাওয়া, ঘোরা, সোশ্যাল মিডিয়া করা, ঠিক আছে, আইপিএল খেলা থেকে শুরু করে যাবতীয় অল কাইন্ডস অফ এন্টারটেনমেন্ট, ঠিক আছে, এমনকি ঘুমটাও তোমাকে সেকেন্ড প্রেফারেন্সে বা লিস্ট প্রেফারেন্সে তোমাকে রাখতে হবে। তোমার একদিন যেন এরকম তোমার স্ট্রেস থাকে যে আজকের দিনে তুমি যেটা টার্গেট করেছো সেটা না করা পর্যন্ত তোমার মন স্থির হবে না, এরকম যেন মেন্টালিটি থাকে, তবে তুমি চাকরিটা পাবে। কেননা 2019-এর থেকে অনেক কম ভ্যাকান্সি। এবারও আমি একটা কথা বলি, কেবলমাত্র আমিও এক্সামটা দিতাম, কেননা সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে প্রমোশন অনেক ভালো হয়, বাট আমার টার্গেট অন্য আছে সিভিল সার্ভিসের, তাই আমি দিচ্ছি না। কিন্তু আমি তোমাদের বলি, আমাদের আমাদের লেভেলের ক্যান্ডিডেট তোমার কম্পিটিশন, এটুকু শুনে রাখো। এবং এটা একদম বাস্তব কথা, যদি তুমি একটু একটু ফাঁক, একটু নিজের এতে ফাঁক দাও, তোমাকে খুব ইজিলি হটিয়ে দেবে, খুব ইজিলি। তো নিজের পাটাকে শক্ত করার জন্য এই এই কটা দিন তুমি পড়েছো আশা করি, যদি না পড়ে থাকো তাহলে এই কথাগুলো তোমার কাছে কোনো ব্যাপার না। বাট তোমার স্কোর 70-এর নিচে নামবে কি 70-এর উপরে উঠবে সেটা কিন্তু ডিসাইড করবে এই স্টেজের পড়াশোনাটা। 60 তুমি এখন প্রিপারেশন না নিলেও পাবে যদি তুমি পড়ে থাকো, বাট মেন্সের পড়ার সময় তোমার যেন মাথায় না থাকে যে আমি আমি কাট অফ ক্লিয়ার করবো কিনা। তার জন্য সেই মেন্টাল মানে স্টেবিলিটি আনার জন্য তোমাকে এখন 70-এর উপরে 75-এর উপরে নাম্বার রেখে দিতে হবে, তাহলে মেন্সের জন্য তুমি বিন্দাস করতে পারবে। ঠিক আছে, এই সুযোগ তুমি কিন্তু পাবে না। ঠিক আছে, এখন যেগুলো বললাম একটা খাতা করো এবং সেগুলোকে সিরিয়াল ওয়াইজ ভাগ করে নাও যে আমি এক সপ্তাহের মধ্যে এগুলো এগুলো শেষ করব। কোথা থেকে করব, কিভাবে করব, সব প্ল্যান হবে, মানে কোথা থেকে করব সব ডিসাইড করবে, কিভাবে করব এনি হাউ করবে। ঠিক আছে, কোনো বিয়ে বাড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এগুলো সব সেকেন্ড পেপার, সব লাইফে যে এখন বিয়োগ হওয়ার বিয়োগ হবে, যে ভাগ হওয়ার ভাগ হবে, কোনো কেয়ার করবে না, কেবলমাত্র পড়াশোনা আর পড়াশোনা। ঠিক আছে, তবে তোমার একটা লেভেল তুমি স্বপ্ন দেখতে পারো, নইলে আমি বলে দিচ্ছি মানে অনেক কম্পিটিশন তোমাকে ওয়েলকাম করার জন্য বসে আছে। তুমি একটা কোশ্চেন যেখানে ভুল করবে সে তোমাকে ওখানেই সরিয়ে দেবে। ঠিক আছে, তো ভালো করে এখন প্রত্যেক দিন দুটো করে মক, সকালে একটা, বিকালে একটা, তার অ্যানালাইসিস করা, এবং যেগুলো বললাম জিকে গুলো সেগুলো পড়া। জিকে এমসিকিউ যদি করো কেবল এমসিকিউ করো, যদি থিওরি পড়ো কেবল থিওরি পড়ো। রেলের পরীক্ষার জন্য জিকে থিওরি পড়ে এমসিকিউ প্র্যাকটিস করার মতো টাইম দিতে হবে না, ওই টাইমে ম্যাথস অ্যান্ড রিজনিং স্ট্রং করো। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ম্যাথ রিজনিং এর ইজি লেভেল থেকে মডারেট লেভেল করে যাও, সিপিডি 1টা উতরে যাবে, তারপরে হার্ড লেভেল প্র্যাকটিস করে সিপিডি 2-তে নামবে। কিন্তু এখন হার্ড লেভেলের কোশ্চেন করতে যাবে না, শুধু শুধু আন্ডার কনফিডেন্ট ফিল করবে, এক্সাম খারাপ হবে। যদি কেউ হার্ড লেভেলের কোশ্চেন দেয়, সিজিএল টায়ার 2 কোশ্চেন দেয়, চোখ বন্ধ করে ইগনোর করে দেবে যে আমি এটা পারবো না, এখন আমার দরকার নেই। ওকে, সিজিএল টায়ার 1, সিএইচএসএল টায়ার 1, এমটিএস, আরআরবি, এনটিপিসি, সিপিটি 1, আরআরবি গ্রুপ ডি এবং আরপিএফএসআই, এই কটা থেকে কোশ্চেন করে যাও। ওকে, আমি বোঝাতে পারলাম? ঠিক আছে, এই কটা দিন কোনো রকম কারোর প্রতি কোনো মায়া দয়া রেখো না। ঠিক আছে, নিজের সমস্ত ধ্যান জ্ঞান এখন পড়াশোনার উপরে দাও। বাকি তোমরা বড় ছেলে মেয়ে, আশা করি নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াস আছো। আর স্টেটে সার্ভিসে যদি তুমি বলো যে আমি স্টেটে সার্ভিস করবো স্যার, এই পরীক্ষা খারাপ হয়েছে তো কি হয়েছে, আমার কাছে এ আছে, সামনে ক্ল্যাকশিপ আছে, মেন্স মিসেলিনিয়াস মেন্স আমাকে আমি দেব, আমি বলবো তুমি 2028-এর আগে জীবনে চাকরি পাবে না। 28 খুব কম করে বললাম। রাজ্যে এখন যারা পরীক্ষার স্টেজে আছে 2028-এর আগে কম করে 10% সম্ভাবনা, 90% সম্ভাবনা না পাওয়া, গিয়ে 2028-এ পাবে বা তার থেকে পরে পাবে।
কিন্তু একমাত্র এই একটা পরীক্ষা যে 2026-এ তোমাকে চাকরি দেবে, তোমার হাতে জয়েনিং লেটার দেবে। তো লাইফে যদি বাকি বছরগুলো সুখে কাটাতে চাও, এ কটা দিন কষ্ট করতে হবে, ঠিক আছে? লাইফের সব জায়গায় গিভ অ্যান্ড টেক পলিসি চলে, তো তোমার কেরিয়ারের সাথে যে সেটা চলবে না সেটা ভেবো না, ঠিক আছে? তুমি কেরিয়ারকে মেহনত দিলে কেরিয়ার তোমার একটা সুন্দর লাইফ দেবে। ওকে, চলো, বাকি কারো কোনো প্রশ্ন আছে?